নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আহলে বাইতিহি ওয়া খুলাফায়ে রাশিদিন। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রায় নিয়মিতভাবে এশকে ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত এই বইটি এবং লিখিত বইটির নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল। এই বইটি থেকে আমরা নিয়মিতভাবে লাইভ করছি, প্রায় 30-এর অধিক লাইভ হয়েছে। তো সেই বইটি থেকে আমরা পাঠ করছি এবং ব্যাখ্যা করছি। সকলেই জানা উচিত যে বিশেষ করে যত সুন্নি ও সুফি তরিকতের যত লোক আছে, যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দুস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসামা কে মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমই মূল, প্রেমই কুল। এই প্রেম ছাড়া সব ভুল। আমার নবীজির প্রেম ছাড়া সব ভুল। সেটা মানতে হবে, সেটা বুঝতে হবে। আকার একটু কমাই দিয়ে আসি। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমাদের সংক্ষেপে আল্লাহ রাসূলের দেয়া আমরা ঘণ্টাখানিক আলোচনা করব। আল্লাহ রাসূলের দেয়া আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমি লিখে দিয়েছি যে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবার প্রেমই মহাসুখ। আমার নবী, আপনার নবী কুল কানাত নবী নূরে খোদা নূরে মুজাসসাম আকা মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমই মহাসুফল। আর হুজুর পাক নবীজির প্রেমই মহাসুফল। নবীজির প্রেমই মহাসুফল। তো আমরা হুজুর পাক নবীজির প্রেমই মহাসুফল, সে বিষয়ে আমরা আলোচনা করব। এই কিতাবের 179 পৃষ্ঠা থেকে শুরু করে আলোচনা শুরু করছি। উপরে উল্লেখিত আলোচনায় এই কথা প্রতিমান হয় যে হুজুর পাক নবীজির প্রেম একদিকে যেমন ইমানের মূল বুনিয়াদ, অপরদিকে এটি ইমানের উৎকর্ষতা এবং পরমত্বও। এবার আমরা একটু সমীক্ষা চালিয়ে দেখি, এই নবী প্রেমের পেছনে কোনো সওয়াব কিংবা প্রতিদান সম্পর্কে ইসলামী শিক্ষায়, বিশেষ করে কোরআন সুন্নাহর মধ্যে কোনো নির্দেশনা আদৌ আছে কি? যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল। বিশেষ করে আজকের যে আলোচনা বিষয়বস্তু হচ্ছে, আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমই মহাসুফল। নবীজির প্রেমই মহাসুফল। সেই প্রেমের যে মহাসুফল, সেই বিষয়ে আমরা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমে কুল বলছি, প্রেম ছাড়া সব ভুল। নবীজির প্রেমের মধ্যে নবীর সাথে প্রেম করতে হবে এবং এই নবী প্রেমের পেছনে কোনো সওয়াব কিংবা প্রতিদান সম্পর্কে ইসলামী শিক্ষায়, বিশেষ করে কোরআন হাদিস সুন্নাহর মধ্যে কোনো নির্দেশনা আদৌ আছে কি, সেই ব্যাপারে আমরা একটু খুঁটিয়ে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের মধ্যে যে সেটা তো শুধু আছে বললে শেষ হবে না, সেটা তো হচ্ছে বলা যায় কোরআন সুন্নাহর মূল, ঈমান ইসলামের মূল, তাসাউফের মূল। হ্যাঁ, যত ঈমান ইসলামের মূল, তাসাউফের মূল। যে আমরা একটা হাদিস পাঠ করি, হাদিসটা আমরা আগে অনেক জায়গায় বলেছি, আবার এখনো এসেছে। হাদিসটা পুরো হাদিস এবারত দেওয়া আছে কিতাবের মধ্যে।
عن أنس رضي الله تعالى عنه جاء رسول الله إلى رسول الله جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله متى ساعة قال وما أحدثت لساعة قال حب الله ورسوله قال فإن معي من أحببت قال أنس فأما فارنا بعد إسلامي فراحا أشد من قول النبي صلى الله عليه وسلم فإن معي من أحببت قال أنس فأنا أحب الله ورسوله وأبو بكر وعمر فأرجو أن أكون معهم وإن لم أعتد بعملهم আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কি বলতেছে? হাদিসের বাংলা অর্থ হচ্ছে এক সাহাবী আমার হুজুর পাক বন্ধুবিন্দুরে খোদা নূরে মুস্তাফাকে মাওলা তাআলা মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ উমক। সাহাবীকে বললেন, তুমি কিয়ামতের খোঁজ নিতে আসছ? কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছ? কিয়ামতের জন্য তোমার কি সম্বল আছে? কিয়ামত যে হবে জিজ্ঞাসা করছো, কিয়ামতের জন্য তোমার কি সম্বল আছে? এবং এরপরে রাসূল পাক এরপরে সাহাবী বললেন ক্বালা বুল্লাহি ওয়া রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো রোজা নামাজ হজ যাকাত আমল বুনিয়াদ কোনো কিছু নাই, তেমন কিছু নাই। সবে আমি এটা দৃঢ় বিশ্বাস করি যে ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে আমি জান ও মালের চেয়ে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার ইয়া রাসূল। তাই বলতেছে, আমি আল্লাহকে, আমি আল্লাহ রাসূলকে, বিশেষ করে আমার হুজুর পাক নবীকে আমি জান ও মালের চেয়ে বেশি মহব্বত করি। নবীর ভালোবাসে, আল্লাহর ভালোবাসে। এরপরে নবীজি বলল ক্বালা ইন্নাকা মায়া মান হাব্বাবতা, তুমি যদি সত্যি আল্লাহ রাসূলকে জান ও মালের চেয়ে বেশি মহব্বত করে থাকো, সত্যি যদি তুমি আল্লাহ রাসূলকে মহব্বত করে থাকো, সত্যি যদি তুমি রাসূলুল্লাহকে মহব্বত করে থাকো, ফাইন্নাকা মায়া মান হাব্বাবতা, যে যারে ভালোবাসে সে তার সাথে হাসরের মাঠে থাকবে। যে যারে ভালোবাসে সে তার সাথে হাসরের মাঠে থাকবে। যে যারে ভালোবাসে সে তার সাথে হাসরের মাঠে থাকবে। তাহলে কি বুঝলেন? যে যারে ভালোবাসে সে তার সাথে হাসরের মাঠে থাকবে। সাহাবারা তখনই সমস্ত জ্ঞানের বিষয়টা সমাধান করে দিয়েছে। আপনি কাকে ভালোবাসেন? আপনি ধন সম্পদকে ভালোবাসেন, এই ধন সম্পদের সাথে দুযোগে হাসা জাহান্নামে হাসরের মাঠে ধন সম্পদের সাথে থাকবেন, এগুলো নিয়ে জাহান্নামে যাবেন। আপনি যদি সন্তানকে ভালোবাসেন বউকে সাথে থাকবেন, বউকে ভালোবাসলে বউর সাথে থাকবেন, বাড়িকে ভালোবাসলে বাড়ির সাথে থাকবেন। আপনি যদি আপনি পিতামাতাকে ভালোবাসেন পিতামাতার সাথে থাকবেন। আপনি যদি নিজের নফস আম্মারাকে ভালোবাসেন নফসে আম্মার সাথে থাকবেন। আপনি যদি আল্লাহর রসুল, আল্লাহর দুস্থ হাবিব, নূরে খোদা নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, সৈয়দে আলম, সররে কায়নাত, সররে মওজুদাত সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে আপনি নবীর সাথে হাসর মিজান ভুল ছাড়া সব জায়গায়, কবর হাসর মিজান ভুল ছাড়া সব জায়গায় থাকবে। কি বুঝলেন? একদিকে ভালোবাসার লোভ, অন্যদিকে দুনিয়ার লোভ। কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন? একদিকে এই ভালোবাসা, অন্যদিকে দুনিয়ার লোভ। তারপরে দেখেন হাদিস শরীফের পরিকাশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ভালোবাসে সে তার সাথে থাকবে কবর হাসর মিজান ভুল ছাড়া সব জায়গায়। ক্বালা আনাস ফামা ফারিহান, আমরা এতই আনন্দ হয়েছিলাম যে ফামা ফারিহান, আমরা এতই উৎফুল্ল, আমরা এতই মহাখুশি হয়েছিলাম যে বাদা ইসলাম গ্রহণ করার পরে ফারিহান আশাদ্দু মিন কাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মা মান হাব্বাবতা। হযরত আনাস বলতেছেন যে আমরা ইসলাম গ্রহণ করার পরে এত আনন্দিত এত খুশি আমরা হই নাই কখনো ইসলাম গ্রহণ করার পর। কেন?
হ্যাঁ, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বললেন ফা ইন্নাকা মায়া মান হাব্বাতা, মানে ফা ইন্নাকা মায়া মান হাব্বাতা আল মারু মায়া মান হাব্বা, যে যারে ভালোবাসে সে তার সাথে থাকবে। এই কথা যখন নবীজি পাক জবান দিয়ে প্রকাশ করে দিলেন, তখন বললেন যে সাহাবারা, আনাস বর্ণনা করতেছেন, সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, যে আমরা এতই খুশি হয়েছিলাম, আমরা এত আনন্দ পেয়েছিলাম, আমরা যে মহা উৎসব করেছিলাম যে আমরা যা চাই তাই তো পেয়ে গেছি, মানে আমরা যারে ভালোবাসি তার সাথে হাসরের মাঠে থাকবো, কবর হাসর মিজান ফুলছাড়ায় তার সাথে থাকবো। আল্লাহু আকবার। কবর হাসর মিজান ফুলছাড়াতে তার সাথে থাকবে যে যারে ভালোবাসে। তো আপনি কাকে ভালোবাসেন? রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর সাথে কবর হাসর মিজান ফুলছাড়াত ব্যস্ত সব জায়গা থাকবেন। এইদিকে ভালোবাসা, অন্যদিকে দুনিয়ার লোক, কোনটা চান? গিয়ে যদি জায়গা জমিনকে ভালোবাসেন, জায়গা জমিনের সাথে থাকবেন। যদি চাকরিকে ভালোবাসেন, চাকরির সাথে থাকবেন। টাকাকে ভালোবাসেন, মরার পর টাকার সাথে থাকবেন। তাহলে কি করতে হবে? আমাকে আপনাকে, সারা জাহানের সমস্ত মুমিন মুসলমানরা রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসে, রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যারা লাইভে যুক্ত হয়েছেন বেশি বেশি শেয়ার করে দেন, এবং বেশি বেশি কমেন্ট করেন, তাহলে লাইভটা প্রচারটা একটু বেশি হয়। আল্লাহ রাসূল যেন আমাদের এই সত্য কথাগুলো সারা জাহানের মানুষকে প্রচার করে দেয়, সেগুলো বলে আমিন। এখন আসেন, এরপরে বলতেছে ক্বালা আনাস ফাআনা উহিব্বুল্লাহি ওয়া রাসূলহু। আনাস বলতেছে, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। ওয়া আবু বকর ওয়া উমর, এবং উমরকে ভালোবাসি। ফারজু, অতএব ফারজু আন আকুনা মায়া হুম, যদিও তাদের মতো করে আমল করতে পারি না। ওয়া ইনলাম আমাল বি আমালিহিম, যদি তাদের মতন আমার আমল নেই, তবে আমি আশাবাদী যে মরার পরে আমি তাদের সাথে থাকবো। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আনাস তখনই এটা সমাধান করে দিয়েছেন। আমার নবীর বাণী, সাহাবাদের বাণী দেখেন কি ছিল প্রেমিক। তারা এখানেই, তারাও সাথে সাথে নবীজি এই হাদিস বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীর সাথে কথোপকথন করছেন, যে কোন সাহাবী, যে সাহাবী প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, ওই সাহাবীর সাথে যে সাহাবী নবীকে প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, তখনই এই দেখেন বিশাল এক আলোচনা, বিশাল এই যেটা হাদিসটা এসেছে সহিহ আল মুসলিম, হাদিসটা এসেছে মুসলিম শরীফে। হাদিসটা বুখারী মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি বুঝলেন? যত আমলে করেন নবীকে ভালোবাসতে হবে, আমল যদি নাও করেন নবীকে ভালোবাসতে হবে, দাড়ি টুপি জুব্বা যদি নাও থাকে নবীকে ভালোবাসতে হবে। কারণ যে যারা ভালোবাসে সে তার সাথে থাকবে। ভালোবাসা, যদিও উত্তম ভালোবাসা হচ্ছে যারা নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা, নবীর রঙে রঙিন জাহিরি বিষয়গুলা যেমন লুপে নেয়, যেমন শুধু দাড়ি টুপি জুব্বায় জাহিরি বিষয় নয়, এগুলো থাকতে হবে। তারপরে অন্যান্য যে বিষয়গুলা, নবীকে ভালোবাসার পর হালাল খাইবেন, সুদ বাদ দিবেন, অহংকার থেকে মুক্ত থাকবার চেষ্টা করবেন, হিংসা বাদ দিবেন, লোভ, দুনিয়ার প্রতি লোভ বাদ দিবেন, জিনা বাদ দিবেন, কাম বাদ দিবেন, পর গীবত বাদ দিবেন, পরের ক্ষতি বাদ দিবেন। এই যে সমস্ত বিষয়গুলা, মিথ্যা থেকে 1000 মাইল দূরে থাকবেন, হালাল খাইবেন, মানুষের ক্ষতি করা বাদ দিবেন। এই যে 10-12টা বিষয় বললাম, নবীকে ভালোবাসার সাথে সাথে যদি এগুলো আমল করে নিতে পারেন, জ্ঞানের প্রতি দুর্বল থাকবেন, নবী স্বয়ং জ্ঞান, নবীকে অর্জন করার, হাসিল করার চেষ্টা সাধনা থাকতে হবে, নবীকে অর্জন করার, হাসিল করার চেষ্টা সাধনা থাকতে হবে।
তাহলে এরকম একাধিক হাদিস শরীফ এসেছে, এরকম একাধিক হাদিস শরীফ এসেছে যে রসুল মানে আলমারু মায়া মানে হাব্বা, যে যারা ভালোবাসে সে তার সাথে থাকবে, এরকম একাধিক বর্ণনায় হাদিসগুলো এসেছে। বুখারী মুসলিম এসেছে, অন্যান্য হাদিস তার অন্যান্য গ্রন্থ এসেছে যে যে যারে ভালোবাসে সে তার সাথে থাকবে। এখন প্রশ্ন করেন আপনার যে মনকে আপনি কাকে ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, যে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ রাসূল আমাকে আপনাকে হুজুর পাক নবীজি গোলামদেরকে নবীর সাথে রাখার তৌফিক দান করুক, দয়া করুক, এবং সেই যারা থাকতে ইচ্ছুক নবীর সাথে তারা যেন নবী দুজানকে সত্যিকার অর্থে ভালোবাসবেন। হ্যাঁ, সাদিকি ভালোবাসা, ফাসিকি ভালোবাসা নয়। মুখে মুখে ভালোবাসার কথা বললে হবে না। হ্যাঁ, যেমন এখনকার আলেম ওলামা পীর সাহেবরা মুখে মুখে ভালোবাসার কথা বলে, হ্যাঁ, যেমন এখনকার যে আলেম ওলামা পীর সাহেব বক্তা সাহেবরা টাকা পয়সা চুক্তি ছাড়া মাহফিল করে না। বক্তা সাহেবরা টাকা পয়সা চুক্তি না দিলে মাহফিল করে না। তো এটা ভালোবাসা নয়, নবীর কথা বলে না তারা। আসলে ভালোবাসা কি? ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির উঠতে। হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির উঠতে। যারা লাইনে আছেন বেশি বেশি কমেন্ট করে দেন, বেশি বেশি কমেন্ট করে দেন, এবং শেয়ার করে দেন যাতে লাইভটা বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। তাহলে আমরা এই হাদিসটা, এরকম একাধিক হাদিস আছে, হাদিসগুলো আমি অন্য জায়গায় তুলে ধরেছি এবং ভূমিকার মধ্যে এবং অন্য জায়গায় তুলে ধরেছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে ভালোবাসলে নবীর সাথে থাকা যাবে। অতএব তারা এখন বলতেছেন যে নবীকে দেখি না, হ্যাঁ দেখবেন, নবী তো দেখা দিবে আপনি যদি সেরকম আশেক হন, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে থাকার মতো থাকে। হ্যাঁ, এবং যারা নবী দো জাহানের গুণগান, নবীর সাথে নবীকে যারা পেয়েছে, মানে ফানাফি রসুলের মাকানে যারা সার্টিফিকেট পেয়েছে, তাদের সাথে যদি থাকেন অবশ্যই নবীকে দেখবেন। দেখবেন না কেন? যদি আপনি সেরকম ভালোবাসা নবীর প্রতি, হ্যাঁ, আল মুমিনু মান মায়া মান আহাব্বা, যে হাদিস শরীফ আছে, ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালিনু দি কলবুহু, ওই ব্যক্তি মুমিন যার কালবে নবীর প্রতি দুর্বলতা আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, যার কালবে নবীর প্রতি মাহাব্বত আছে। তো কালবের মধ্যে নবীর প্রতি মহাব্বত থাকলে নবীকে দেখবেন না কেন? অবশ্যই দেখবেন, আল্লাহ রাসূল দেখা দিবে। সে আশা রাখেন এবং সে অনুযায়ী কাজ করেন। জবান ঠিক করেন, চোখ ঠিক করেন, হাত ঠিক করেন, পাও ঠিক করেন, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান ঠিক করেন। এগুলাকে হেফাজত করতে হবে। সাথে সাথে নবীর ভালোবাসা অনুযায়ী এগুলাকে হেফাজত করতে হবে। জবান দিয়ে হারাম খায়েন না, জবান দিয়ে মিথ্যা বললেন না, জবান দিয়ে গীবত করেন না। হ্যাঁ, জবান দিয়া ঠিক আছে সোদ খাইয়েন না। এই জবানটা পাক পবিত্র করেন। চোখ দিয়া খারাপ জিনিসের দিকে নেশা দিবেন না। হ্যাঁ, খারাপ দিকে তাকাবেন না। এই মোবাইলে বিশেষ করে এখন ইন্টারনেটের যুগ। হ্যাঁ, তো এই যে ইউটিউব, মোবাইলে যদি শুধু কাজের জিনিসটা, যে মোবাইল, কম্পিউটার, তারপরে ফেসবুক, এগুলা শুধু ভালো জিনিসটা ব্যবহার করবেন, খারাপটা বাদ দিবেন। বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। খারাপটা দেখে তো লাভ নাই। যত খারাপ জিনিসগুলো আছে যেগুলো আপনার জীবনকে নষ্ট করবে, বিশেষ করে যুবক ছেলেদেরকে বলছি, যুবক যুবতীরা, সেগুলা থেকে দূরে থাকতে হবে নিজেকে। সেগুলা থেকে দূরে থাকতে হবে। তাহলে চোখের হেফাজত হবে। এ দেহের মধ্যে শয়তান 3 জায়গায় বসবাস করে। 1 নম্বরে চোখ দিয়ে ভালো খারাপ জায়গায় তাকায়, খারাপ দৃষ্টি দেয়। শয়তান এই দেহের মধ্যে 3 জায়গায় বসবাস করে। প্রথমত হচ্ছে চোখ, মনে রাখবেন। তারপরে কলব, তারপরে হচ্ছে 2 পায়ের মাঝখানে যে লজ্জাস্থান, হ্যাঁ, এটাতে শয়তান থাকে। অনেক জায়গায় বলছে যে মানুষের পাছায় থাকে, বা অনেক জায়গায় বলছে না। মনে রাখবেন, দেহের মধ্যে 3 জায়গায় শয়তানের বসবাস। যদি মূলটা হচ্ছে অন্তর, চোখে দেখবেন খারাপ জিনিসটা, অন্তরে ভাববেন, চোখে দেখবেন, অন্তরে ভাববেন, এবং লজ্জাস্থান দিয়ে সেটা বাস্তবায়ন করবেন। অতএব শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাহলে তো নবীর সাথে দিদার অবশ্যই হবে না কেন? নবীর জন্য কয়টা চোখের পানি ফালাইছে? কাঁদতে হবে, চোখের পানি ভাসতে হবে।
নবীর কে জানতে হবে, নবীকে যারা জানে তার সাথে চলতে হবে। নবীজির বয়ান, যারা টাকা পয়সার বিনিময়ে ওয়াজ করে না তাদের ওয়াজ শুনেন, যারা টাকা পয়সার বিনিময়ে বয়ান করে তাদের বয়ানে কিছু পাবেন না, শুনেও লাভ নাই। যাবেন কিভাবে? মানুষ তো গুমরাহি, সাধারণ মানুষ হারাম পথে টাকা পয়সা কামাই করে মানুষকে আলেম ওলামা পীর সাহেবরা থেকে চুক্তি করে দিচ্ছে। এখানে তো ইসলাম, এখানে তো মূল ইসলাম, যেটা হক্কানি ইসলাম, এখানেই তো ধরা হয়ে গেছে। আপনি ইসলাম কেন পাচ্ছেন না, নবী কেন পাচ্ছেন না? শুধু হারাম খাওয়ার কারণে, মিথ্যা বলার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, অহংকারের কারণে, হিংসার কারণে, দুনিয়ার প্রতি লোভে থাকার কারণে তো নবী দেখা দিচ্ছে না। নবীর প্রেম ভালোবাসা নিয়ে এই জিনিসগুলা নিজ থেকে দূর করার চেষ্টা করেন, ধরেই পারবেন না, একদিনে পারবেন না, 1 মাসে পারবেন না, 6 মাসে পারবেন না, 1 বছর চেষ্টা করেন, 2 বছর চেষ্টা করেন, 3 বছর চেষ্টা করেন, 4 বছরে, 5 বছরে, 1 যুগ চেষ্টা করেন না। 1 যুগ চেষ্টা করলে তো পারবেন। নিয়ত করেন যে আমার এগুলো আমি 1 যুগে 12 বছর হলে এগুলো আমি অন্তর থেকে দৌড়ানোর চেষ্টা করব। আর সঙ্গ, খারাপ সঙ্গ, সৎসঙ্গী স্বর্গবাস, অসৎসঙ্গী সর্বনাশ। সময়টা কিভাবে কাটান? কাজ করেন, হালাল কাজ করেন। যারা কর্মিক, যারা কর্মিক তারা হালাল কাজ করে সময়টা কাটান। আর যখন কাজ করেন না তখন কার সাথে মিশেন চিন্তা করতে হবে, দেখতে হবে। ভালো লোকের লোকে মিশতে হবে, ইমানদারের লোকে মিশতে হবে। বেঈমান, ফাসেক, মুনাফিক, কাফের, দুষ্ট ছেলে মেয়ে, এগুলোর সাথে মিশতে হবে, সঙ্গ ছাড়তে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওয়ালা তুসহিব ইল্লা মুমিন, ওয়ালা তাকুলু ওয়ালা ইয়াকুলু তামাকা ইল্লা তাকি। মুমিন ব্যতীত কারোর সাথে বন্ধুত্ব করো না। হাদিসে এসেছে ওয়ালা তুসহিব ইল্লা মুমিন, তুমি মুমিন ব্যতীত কারোর সাথে বন্ধুত্ব করো না। তা কার সাথে বন্ধুত্ব করেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গটা দেখতে হবে, কার সাথে বন্ধুত্ব করেন দেখতে হবে সঙ্গটা। কার সাথে বন্ধুত্ব করছেন, কার সাথে চলেন, সময়টা কোথায় দিচ্ছেন, সময়টা যদি হিসাব করে কাজে লাগান তাহলে তো খারাপ হওয়ার, জীবন খারাপ হওয়ার কথা না। সময়টা হিসাব করে চলতে হবে। হিসাব করে চলতে হবে, তাহলে দেখবেন একদিন আল্লাহ রাসূলের কাছে প্রিয় হয়ে যাবেন, ওলি আল্লাহ হয়ে যাবেন, খাঁটি ইমানদার মুমিন হয়ে যাবেন। খাঁটি ইমানদার হয়ে যাবেন। নিজেকে সেভাবে রাখতে হবে, সেভাবে চলতে হবে। আসেন আমরা সামনের দিকে জাগাই। হুজুর পাক নূর নবীজির নূরানী সুরত মুবারক না দেখলে মন ভরে না। কার বাণী? সাহাবীদের বাণী। আমার নবী, আপনার নবী, খোল গানেতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আঁখে মাওলা, তাজদারে মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা মোবারক না দেখলে সাহাবীদের মন ভরতো না। তারা এমনই প্রেম করেছে নবীর সাথে, কুল কায়নাত আউলে আখিরে দৃষ্টান্ত রেখেছে। আমার নবী ব্যতীত এমন কোন নবী রাসূল নাই তাদের সাথে তার প্রেমিকরা, তার সাহাবায়ে কেরামরা, তার সাথীগণ, তার হাওয়ারিগণ, তার সাথীগণ, তার অনুসারীগণ এরকম ভাবে প্রেম করেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নীল আকাশের নিচে দৃষ্টান্ত, নীল আকাশের নিচে এবং উপরে, জমিনের উপরে, নীল আকাশের নিচে, নিজ আকাশের উপরে, আমার নবীর সাথে প্রেম করেছে সাহাবারা যেভাবে। তো এই জন্য সাহাবীদের বাণী হচ্ছে আল্লাহর দোস্ত হাবিব আঁখে মাওলা, তাজদারে মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত মুবারক না দেখলে মন ভরে না। এক সাহাবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতম দরবারে উপস্থিত হয়ে নবী প্রেমের আতিশয্যে নিজের প্রেম ভালোবাসা এভাবে প্রকাশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহি লা আনতা আহব্বু ইলাইয়া মিন আখলি ওয়া মালি ওয়া আন্নি
ওয়া আন্নী লা আযকুরুকা ফামা আসবিরু হাত্তা আজিয়া ফাআনজুরু ইলাইকা ওয়া আন্নী যাকারতু মাউতি ওয়া মাউতুকা ফাআরাফতু আন্নাকা ইযা দাখালতা জান্নাতা রুফিইতা মায়া নবিয়িনা ওয়া ইন দাখালতাহা লা আরাকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ অর্থ, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার সব কিছু থেকে আপনাকে অবশ্যই ভালোবাসি, আমার পরিবার আমার সম্পত্তি থেকেও বেশি ভালোবাসি। যখনই আপনার স্মরণ আমার প্রেম সাগর উতলে ওঠে। সাহাবী বলতেছে যখন আপনার স্মরণ হয় আমার প্রেম সাগর উতলে ওঠে, আপনি অমনি ছুটে আসি আপনার কাছে আর নয়ন ভরে দেখতে থাকি আপনাকে। কিন্তু থেকে থেকে একটি কল্পনা আমাকে বেশ করে ভাবিয়ে তোলে। এক সাহাবী বলতেছে কিন্তু থেকে থেকে কিন্তু একটি কল্পনা আমাকে বেশ করে ভাবিয়ে তোলে, ওফাতের পর আপনার এই দিব্য দর্শন কিভাবে সম্ভব হবে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কেননা সেখানে তো আপনি নবী রাসূলদের সাথে জান্নাতে সর্বোচ্চ মঞ্জিলে অবস্থান করবেন, আর আমাকে যদি বেহেশতে দেওয়া হয় জানি না কোন স্তরে হবে আমার অবস্থান। আমি ভাবছি সেখানে তো আমার সম্ভব হবে না, সেখানে তো আমার সম্ভব হবে না আপনার নুরানি চেহারা মোবারক দেখে মনের তৃপ্তি সুখ মিঠাবার। আশরাফা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 16। তাদের বোঝা গেল এক সাহাবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার সব কিছু থেকে বেশি আপনাকে মহব্বত করি। আমার ছেলে মেয়ে সন্তানাদি জায়গা জমি টাকা পয়সা বাড়ি গাড়ি সবচেয়ে বেশি আপনাকে মহব্বত করি। যখন আপনার কথা স্মরণ হয় আমার, তখন দৌড়িয়ে আমি আপনার হুজরাখানাতে মসজিদে নববীতে এসে আপনার সাথে দেখা করি। দেখে আপনার দিকে তাকিয়ে আমি মনের স্বাদ মিঠাই, অন্তরের তৃপ্তি পাই, আমার ক্ষুধা মিঠে যায়, আমার অন্তরে জ্বালা দূর হয়ে যায়, আমার দুনিয়াবি যত দুঃখ যন্ত্রণা আছে সব আমি ভুলে যাই। আপনার চেহারা মুবারক, আপনার নুরানি সুরত মুবারক, আপনার নুরানি দেহ মুবারকের তাজাল্লির তেজে আমি সব কিছু ভুলে যাই। প্রেমময় আপনার নুরানি চেহারা মুবারকের প্রেমে আমি সব কিছু ভুলে যাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তিত, খুব ব্যথিত, খুব থুকে মুছছি, খুব জলে পুড়ে ছাই হচ্ছি। সেই বিষয়টা আমি আপনাকে বলবো আজ। সে বিষয়টা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের পর, পর্দা করার পর আপনি তো নবীদের সাথে বেহেশতের মধ্যে উচ্চ মাকানে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবীদের সাথে বেহেশতের মধ্যে উচ্চ মাকানে থাকবেন, কিন্তু সেখানে যদি আমি অদম গুনাহগার বেহেশতে যাইও তাহলে তো আপনার সাথে থাকতে পারবো না, অনেক দূরে থাকবো। তখন আপনাকে কিভাবে দেখে অন্তরের জ্বালা মিঠাবো, তৃপ্তি পাবো, নয়ন ভরে আপনাকে দেখতে পাবো, তখন কিভাবে এটা সম্ভব? এই প্রশ্ন সাহাবেরা তখনই নবীদুজানকে করেছিল। আল্লাহু আকবার। তাহলে কি বোঝাচ্ছে? এই হাদিস শরীফ থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে সাহাবায়ে কেরামরা বেহেশতের চেয়ে নবীকে বেশি ভালোবেসেছে। বেহেশত তাদের কাছে নিরস, বেহেশত তাদের কাছে অসার, বেহেশতের কোনো প্রয়োজন নাই যে বেহেশতে নবী নাই, নবীকে দেখতে পাবো না, নবীকে পাবো না, সেই ধরনের বেহেশত কোনো প্রয়োজন নাই। সাহাবারা তখনই প্রশ্ন উত্থাপন করেছে, আল্লাহ কেমন প্রেম ছিল তারা? আরে তারা তো লৌহ মাহফুজে আল্লাহ তো তাদেরকে নবীকে যেভাবে অসীম সীমাহীন অনুপম করে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর পরে নবীর অবস্থান, নবীর সম্মান অতুলনীয়, যা নাই কোনো সীমানা। সাহাবারাকে কেরামরাও আল্লাহ পাক সেভাবে সৃষ্টি করে নবীর সাথে তখন পাঠিয়েছেন পৃথিবীতে। সাহাবা কেরামরাকেও নবীর সাথে সৃষ্টি করে তখন নবীর সাথে পৃথিবীতে মক্কা মদিনায় পাঠিয়েছে। দেখেন কি প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ বেহেশত তো আমার জন্য অসার হয়ে যাবে, কেননা কোরআনে পাকে আল্লাহ ঘোষণা দিয়েছে আসাকা মাকাম মাহমুদা, আর আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদা রাখবেন বেহেশতের মধ্যে, অতএব সর্বোচ্চ প্রশংসিত স্থানে আপনি নবীদের নবী রাসূলদের চেয়ে হাজার কোটি ঊর্ধ্ব মাকানে আপনি থাকবেন। তো আমরা যদি বেহেশত যাই তখন আমরা কি হবে? আমরা তখন আপনার সাথে থাকতে পারবো না, আপনাকে দেখতে পারবো না, আপনাকে দেখে অন্তরের জ্বালা মিটাতে পারবো না, আপনাকে দেখে তৃপ্তি মিটাতে পারবো না, আপনাকে দেখে পৃথিবীতে যে অবস্থা আপনাকে দেখে আমরা অন্তরে জ্বালা মিটাচ্ছি, সাধন
হ্যাঁ, আমরা যে প্রেম আহরণ করছি, আমরা যে প্রেমের রস পান করছি, আমরা যে আপনাকে দেখে আমাদের ক্ষুধা কথা ভুলে যায়, স্ত্রীর কথা ভুলে যায়, সন্তানের কথা ভুলে যায়, টাকা পয়সা দ্বন্দ্বের কথা ভুলে যায়, তখন তো আপনাকে দেখতে পাবো না। তখন এই ব্যস্ত আমাদের কাছে তো নিরানন্দ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কাছে তো অসার হয়ে যাবে। আর ব্যস্ত তো আমাদের কাছে তখন ব্যতীত হয়ে যাবে। ব্যস্ত আমাদের কাছে হ্যাঁ মানে কোনো নিরস হয়ে যাবে। আল্লাহ আকবার। সাহাবাদের কাছে ব্যস্ত নিরস হয়ে যাবে। যদি আপনি ব্যস্ত আপনাকে দেখতে না পাই, আপনার সাথে না থাকতে পারে। দেখেন, এই প্রশ্ন সাহাবারা তখনই করেছিল। সাহাবারা এই প্রশ্ন তখনই করেছিল যে ব্যস্ত অসার হয়ে যায়। ব্যস্ত দরকার না ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দরকার। ইয়া রাসূলুল্লাহ, ব্যস্তের জন্য আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জাকাত করি না। ব্যস্তের জন্য আমরা দান খরচ করি না। ব্যস্তের জন্য আমরা যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। আপনার প্রেমে পড়ে আপনি আমাদের মূল, আপনি আমাদের সব। আপনাকে দেখে তৃপ্তি, আপনাকে দেখে শান্তি, আপনাকে দেখেই তৃপ্তি, আপনাকে দেখে শান্তি। আপনার সাথে থাকাটাই হচ্ছে জান্নাতের জান্নাত। নবীর সাথেই, নবী কেন, নবী হচ্ছে জান্নাতের জান্নাত। হ্যাঁ, আর জান্নাতুন, গতকাল যে আমরা গত পরশু যে লাইভে আমরা নূর সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ব্যস্ত নবী নূর হতে সৃষ্টি হয়েছে। জান্নাত নবী, জান্নাতুন নূরুন মিনাল মিনাল নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত হচ্ছে নূর, সেই নূর হচ্ছে নবী দু জাহানের পক্ষ থেকে নবীজির নূর হচ্ছে জান্নাত সৃষ্টি। তাহলে সে জান্নাতকে আমরা ছোট করব না, তবে নবীর তুলনা জান্নাত তো অবশ্যই ছোট। আবার একদল আছে জান্নাত পেয়ে শান্তি তৃপ্তি, হ্যাঁ তারা ওখানে বসে থাকুক, তারা তো নবীর প্রেমে। হ্যাঁ, আরেক দল আছে শুধু জান্নাতের হুকুম নিয়ে ব্যস্ত থাকবে। যেহেতু মানুষের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, সবাই তো আর প্রেমিক না। সবাই প্রেমিক হলে তো দুনিয়াটা এভাবে চলতো না। একদল হচ্ছে দুনিয়ার প্রেমিক, একজন হচ্ছে বহু প্রেমিক, একদল হচ্ছে সন্তানের প্রেমিক, আরেক দল হচ্ছে জাগা জমির প্রেমিক, আরেক দল হচ্ছে টাকার প্রেমিক, আরেক দল হচ্ছে অবৈধ নারীর প্রেমিক, আরেকজন হচ্ছে আর খুব কম সংখ্যক হচ্ছে আমার নবীর প্রেমিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বোঝা গেল? সাহাবারা তখন এই প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরাও এখন এই প্রশ্ন মনে রাখতে হবে যে ওই বেহেশতে আমরা চাই না, আমরা ওই বেহেশত চাই যে বেহেশতে নবী আছেন, যে বেহেশতের জান নবী, বেহেশতের প্রাণ নবী, যে বেহেশতের সমস্ত কিছু আছে, সব নবী নূর হতে সৃষ্টি হয়েছে। ব্যস্ত 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 করেন, ব্যস্তের হাকিকত তো অবশ্য জানেন না। ব্যস্ত ব্যস্ত করেন, ব্যস্তের হাকিকত জানেন। হ্যাঁ, ব্যস্ত কোনো ঘুম নিদ্রা নাই, ব্যস্ত এই পৃথিবীর মতন স্বামী স্ত্রী মিলন নাই। হুরগুলমানের জন্য যে ব্যস্ত পাগল পাগল করেন, হ্যাঁ হুরগুলমানের ব্যস্ত, সেখানে কিন্তু এই পৃথিবীতে যেভাবে আপনি স্বামী স্ত্রী মিলন করেন, সেখানে সেভাবে স্বামী স্ত্রী মিলন হবে না, মনে রাখবেন। ব্যস্তের মধ্যে ঘুম নাই, এই পৃথিবীতে ঘুম হচ্ছে শান্তি। হ্যাঁ, ব্যস্তের মধ্যে ঘুম নাই, তাহলে ওই ব্যস্ত দরকার কি? হ্যাঁ, ঘুম নাই কেন জানেন ঘটনা? ব্যস্তের মধ্যে আমরা যখন পৃথিবীতে ঘুমাই, ব্যস্তের মধ্যে ঘুম নাই কেন? ঘুম কিসের তৈরি? ঘুম হচ্ছে আগুনের তৈরি। ঘুম হচ্ছে কিসের তৈরি? ঘুম আগুনের তৈরি। দেহের মধ্যে আগুন আছে বিধায় ঘুম পায়। যে দেহ আগুন নাই, সেই দেহের মধ্যে ঘুম নাই। ব্যস্ত কি? ঘুম আগুনের তৈরি। ঘুম আগুনের তৈরি। দেখেন, আমরা যখন ব্যস্তের মধ্যে ঘুম নাই বলতে, ব্যস্তের দেহটা তো এরকম দেহ না, আগুন পানি মাটি বাতাস দেহ না। ব্যস্তের মধ্যে আগুন পানি মাটি বাতাসের কোনো স্থান নাই, বিশেষ করে আগুনের কোনো স্থান নাই। দিন রাতও নাই, ব্যস্তের মধ্যে কোনো রাত নাই, শুধু দিন একই সময়, সময় নাই। এই সূর্যও নাই ব্যস্তের মধ্যে, সূর্য আগুনের তৈরি। চন্দ্রও নাই। এই ব্যস্ত কি? আল জান্নাতুন নূর, আল জান্নাতুন নূর, ব্যস্ত শুধু নূর আর নূর।
বেহেশতের মধ্যে ঘুম নাই, যেহেতু দেহটা এরকম না, দেহটাও নূরের তৈরি, দেহটা কি রুহুই দেহ হচ্ছে। হ্যাঁ, আমরা যখন পৃথিবীতে ঘুমাই তখন রুহু বিভিন্ন জায়গায় সওয়ার করে, এখানে থেকে সওয়ার করে। ঘুম এক প্রকার মৃত্যু, তো বেহেশতে তো কোনো মৃত্যু নাই, তো এই ধরনের ঘুম বেহেশতের মধ্যে ঘুম নাই। ঘুম তো এক প্রকার মৃত্যু, এক প্রকার মরণ। তো এখন আপনি যখন ঘুমান, এই পৃথিবীতে যখন আমরা ঘুম যাই, তখন আমাদের এই রুহু, মাওলা আলী শেরেকতার ভাষ্য অনুযায়ী রুহু তখন নাকের মধ্যে থাকে। তখন রুহু বিভিন্ন জায়গায় সওয়ার করে, বিভিন্ন স্বপ্ন আপনারা দেখতে পারেন, এই কারণে বিভিন্ন খবর নিয়ে আসে বা দেখতে পান। হ্যাঁ, তো বেহেশতে, যেহেতু বেহেশতের দেহটা কোন আগুন ধনী মাটি বাতাসের নয়, বেহেশতের যার যার রুহুটে হয়ে যাবে যার যার দেহ। রুহুটা যেহেতু নূর ইমানদারের, হ্যাঁ, আর বেঈমানের রুহু আগুন হয়ে যাবে। তো ওখানে কোনো ঘুম নাই, ঘুমে কি ক্রিয়া করবে না, ঘুম অনুভব হবে না। কেননা আমাদের দেহের বর্তমানে এই পৃথিবীতে দেহের মধ্যে দুইটা জিনিস আছে যেটা ঘুমায় না। দেহের মধ্যে দুইটা জিনিস আছে যেটা ঘুমায় না। কি? রুহু এবং কাল, এই দুইটা জিনিসের ঘুম নাই। মানব দেহে রুহু এবং কালবের ঘুম নাই। রুহু এবং কাল খায়ও না। রুহু ছাড়া দেহ স্বাধীন নয়, দেহ ছাড়া রুহু স্বাধীন। দেহ ছাড়া রুহু স্বাধীন। যাও, এদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল আমাদেরকে বেহেশতের হাকিকত, বেহেশত বোঝার তৌফিক দান করুক। এবং আমার হুজুর পাক নূর নবীজি এর চেহারা মোবারক না দেখলে সাহাবীদের মন ভরত না, সেটাও আমরা সেদিকে ফিরে আসি। তাহলে আমরা কি পাইলাম? হ্যাঁ, আমরা হাদিস শরীফ থেকে জানতে পারলাম সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে আনন্দ তৃপ্তি, তারা বেহেশতকে অসার নিরস মনে করবে। হ্যাঁ, এই প্রশ্ন তারা উত্থাপন করেছিল তখন। এখন আসেন আর একটু সামনে যাই। হুজুর পাক নবীজির প্রেম আল্লাহর নির্দেশ। হুজুর পাক নবীজির প্রেম হচ্ছে আল্লাহর নির্দেশ। একদিকে পাগলপাড়া প্রেমিক অকৃত্রিম ভক্ত নিজের পুত পবিত্র ঈশ্বরীয় প্রেমের মত্ততায় বিভোর, অপরদিকে খোদাউন্দে কুদ্দুসের সাথে পছন্দ হয়ে যায় সে হৃদয় কন্দর থেকে নিঃসৃত উজাড় করা ভালোবাসা, বিকুল প্রাণের আকুল প্রেমের বহিঃপ্রকাশের অভিব্যক্তি, যেখানে বিশ্ব প্রতিপালক স্বয়ং নিজের প্রেমাস্পদের দুহা সদৃশ্য সমুজ্জ্বল জ্যোতির্ময় সুদর্শন চেহারার শপথ খাচ্ছেন, সেখানে বিশ্ব মানব মণ্ডলী কেন সেই পরম কাঙ্ক্ষিতকে নিজের আশ্রয় রক্ষা কবচ করে নেবে না? উভয় জগতের প্রতিপালকের অপূর্ব সৃষ্টি শৈলী দিয়ে গড়া চির সুন্দরের অভিলাষীদের এহেন হৃদয় নিংড়ান ও ভালোবাসা নিবেদনে এরূপ অস্থির ও পাগলপাড়া হয়ে উঠাতে খোদ আল্লাহরই ইচ্ছা হয়। এখানেও এর ব্যতিক্রম হয়নি। আল্লাহর কৃপা সমুদ্র উঠলে উঠেছে সত্যিকার প্রেমিক ও ভক্ত প্রাণের প্রেম দহনের অস্থিরতার শাশ্বত সান্ত্বনার ব্যবস্থা তিনি এভাবে করেছেন। হ্যাঁ, কোরআনে পাকের আয়াত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এই যে নবীকে দেখলে তৃপ্তি শান্তি বেহেশত আমাদের কাছে অসার হয়ে যাবে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের মধ্যে আপনি থাকবেন সর্বোচ্চ মাকানে, আমরা থাকবো নিম্ন মাকানে। বেহেশত তো আমাদের কাছে অসার নিরস হয়ে থাকবে, যেহেতু আপনাকে পাবো না বেহেশতের মধ্যে। হ্যাঁ, আপনি অনেক সমস্ত নবী রসুলদের উচ্চ মাকানে থাকবেন। আশা আইয়ুব আশাকা মাকামা মাহমুদা, কোরআনে সূরা বনী ইসরাঈলে এসেছে। এখন সাহাবারা যখন এই প্রশ্ন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করেছে, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ভাষায় চুপ ছিলেন। এরপরে আল্লাহ পাক জিবরাইল যে আয়াত নাযিল করেছে, কি আয়াত? মায়ুতিল রাসূলা মায়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা
ওয়াশ-শুহাদাহি ওয়াস-সালিহিন ওয়া হাসুনাত উলাইকা রাফিকা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন দয়া করে শেয়ার করে দেন, কমেন্ট করে দেন বেশি বেশি। হ্যাঁ, তাহলে এই প্রশ্ন করাতে এবং আল্লাহ পাক জিবরাইল দিয়ে আয়াত নাযিল করছে। কি আয়াত? ওয়া মাইতুল্লাহ ওয়া মাইতুল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মায়াল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আয়াতের অর্থ হচ্ছে সেসব লোক আল্লাহ ও তার রাসূলের কি সাহাবারা প্রশ্ন করেছিল থাকা নিয়ে, বেহেশতের মধ্যে নবীর সাথে থাকা নিয়ে, যে বেহেশতের মধ্যে যদি আপনার সাথে না থাকতে পারি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে যদি তৃপ্তি শান্তি না পাই, আপনাকে দেখে তো আমরা পৃথিবীতে আমরা পৃথিবীতে আপনার দরবারে এসে আপনাকে দেখে তৃপ্তি শান্তি পাচ্ছি, আশা মনের আশা পূরণ হচ্ছে, মানে সমস্ত যন্ত্রণা ভুলে যাচ্ছি, পিতামাতা ভাই বোনদের আত্মীয় স্বজন টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নারী সবে ভুলে যাচ্ছি আপনার সামনে যখন আসি আপনাকে দেখে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু কে বেহেশতের মধ্যে যদি আপনি উচ্চ স্থানে থাকেন তখন তো বেহেশত আমাদের কাছে নিরস হয়ে যাবে, নিরানন্দ হয়ে যাবে, বেহেশত তখন আমাদের কাছে নিরস হয়ে যাবে। এই বেহেশত আমাদের দরকার নাই। আল্লাহু আকবার। সাহাবারা 500 বছর আগে কি 1500 বছর আগে এই প্রশ্ন উত্থাপন করেছিলেন। তখন এই প্রশ্ন উত্থাপন করাতে আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছে। আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছে 4 প্রকার লোক বেহেশতের মধ্যে বসবাস থাকবে, তাদের সাথে থাকা যাবে। কি? ওয়া মাইতুল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মান্য করে, ফাউলাইকা মায়াল্লাযিনা, তারাই থাকবে মায়াল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ রাসূল নিয়ামত দিয়েছে, যাদের উপর আল্লাহ রাসূল অনুগ্রহ হয়েছে তাদের সাথে থাকবে। ও মিনান নাবিয়িনা, তারা কারা? 1 নম্বরে নবীগণ ও সিদ্দিকগণ ও শুহাদা ও সালিহিন, তাদের সাথে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তারা তো সবাই একে কাতারে, সবাই তো ওয়াহিদ, এক, সবাই এক। এত বড় বড় কমেন্ট করার দরকার নাই তো, একটা শব্দ 2টা শব্দ দিয়ে কমেন্ট করেন। এত বড় বড় কমেন্ট করতে লিখতে আপনাদের কষ্ট হয়, ছোট ছোট কমেন্ট করেন গঠনমূলক 2-3টা শব্দ দিয়ে। তাহলে দেখেন, তাহলে বেহেশতে 4 শ্রেণীর লোক হবে। সাহাবারা প্রশ্ন করাতে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন বেহেশতে 4 শ্রেণীর লোক হবে। 1 নম্বর হচ্ছে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শুহাদা মানে শহীদগণ, 4 নম্বর হচ্ছে আমল সোহালিন, সোহালিন মানে ওলিয়া আল্লাহ গাউসুতুগণ। এই 4 শ্রেণীর লোকের সাথে আপনারা থাকতে পারবেন। এরপর আল্লাহ বলতেছে ওয়া হাসুনাত উলাইকা রাফিকা, এর চেয়ে উত্তম সঙ্গী আর বন্ধু কি হয়? তারে তো আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ, এর থেকে উত্তম সঙ্গী আর বন্ধু নাই। দেখেন আল্লাহ কিভাবে সান্ত্বনা দিচ্ছে। তারপরও আমরা বলছি যারা নবীর গোলাম, নবীর বান্দা, নবীর খাস আশেক সাদিকি আশেক, তারাও আমরা কোনো শহীদের সাথে থাকা দরকার নাই, সিদ্দিকের সাথে থাকা দরকার নাই। আমি সাহাবীদের পক্ষ অবলম্বন করছি। শুহাদা কি ওলি আল্লাহ গাউস কুতুব, আমরা শুধু নবীকে চাই, আমরা নবীর জন্য পাগল করা, আমরা নবীর সাথে থাকতে চাই, আর অন্য কোনো দরকার নাই। আমরা শুধু আল্লাহর দুস্থ হাবিব আকে মৌলা তাজারে মদিনা সাজানা মোহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বদাই থাকতে চাই। কারণ এটা ব্যস্ত, এখানে শান্তি, এখানে তৃপ্তি, এখানে জীবন, এখানে মরণ নাই। মুমিনের তো মরণ নাই, মরণ কাফের মুনাফিকের, মৃত্যু হচ্ছে কাফের মুনাফিকের। তাহলে যারা সত্যিকারে নবীর আশেক, নবীর গোলাম, নবীর বান্দা, নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসেছে এবং হানাফি রসুলের সার্টিফিকেট যারা পেয়েছে, তারা তো সদা সর্বদা আমার নবীর সাথে থাকতে চায় এবং থাকবেও।
ওই যে যারা ভালোবাসে আলমারু মায়ামান আহাব্বা, আল্লাহ নবী তো বলেই দিয়েছে থাকবে, তারা নবীর সাথেই থাকবে। নবীর যদি হাজার কোটি কোটি আসে সারা পৃথিবীতে, আউয়ালে আখেরে, আদম নবী থেকে শুরু করে একদম একদম ইয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নবীর যে কোটি কোটি শত শত কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি আশেক, ট্রিলিয়ন মিলিয়ন আশেক সবাই একসাথে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ রসুল সবে পারে, আল্লাহ রসুল সবে পারে। যেহেতু আল্লাহ আমার নবীর পাক জবানে ঘোষণা, মানতে হবে আলমারু মায়ামান হাব্বা, যে যারা ভালোবাসে তার সাথে থাকবে। কিভাবে? আপনি কি নবীকে আপনার সাথে এখন নাই? আর নবী না থাকলে তো মুমিনে নয়, নবী না থাকলে তো মুমিনে নয়। নবী কই? হ্যাঁ, যেমন তাফসিরে রুহুল বয়ানে এসেছে, আল্লামা ইসমাইল হাক্কি বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত মুবারক তিনটা, সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে ভাসারি। তিনটাই নূরের সূরত। সূরতে হাক্কি আল্লাহর সূরতে, সূরতে মালাকি ফেরেশতার সূরতে, সূরতে ভাসারি হ্যাঁ মানবীয় সূরত, রূপে মানুষ। মূলত ইন্নামা আনা বাশার মিসলুকুম, এই আয়াতের তাফসীর কি আদম ফকির কি করেছি অর্থ, ইন্নামা আনা বাশার মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম, হে দোস্ত আপনি বলে দেন, একমাত্র আপনি বলে দেন আমি তোমার মানব ভেষে আসলে মানুষ নই, আমি মানুষের ভেষে, মানবের ভেষে, আমি রূপে মানব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে, দোস্ত আপনি বলে দেন আমি দৃশ্যত বা রূপে মানব রূপী, আমি দেখতে মানব রূপী বা রূপে মানব ভেষে, মূলত আমি মানব নই, মানুষ নই। কেননা এখানে মুসলিম শব্দের অর্থ মেজাজি নিতে হবে। তিনি রূপক অর্থে মানব, তিনি রূপে রূপে মানুষের মতো, কিন্তু আসলে তিনি মানুষ নই। যেহেতু মানবের কাছে মাঝে এসেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য, সত্য প্রচার প্রকাশ করার জন্য, তখন তো ভেষ এটাই ধরতে হবে। যেমন ফেরেশতাদেরকে নবী যখন তাওহীদ রিসালাত দাওয়াত দিয়েছেন, তখন ফেরেশতার শুরুতে দিয়েছিলেন। ফেরেশতার কাছে তো তখন এই শুরুতে যান নাই, তিনি কি ভাষার শুরুতে। যখন বাশারের কাছে এসেছেন ভাষার শুরুতে, যখন আল্লাহর লগে তিনি প্রেম করেছেন, তিনি হাক্কানি কি, তিনি তখন হকসুর কি শুরুতে হাক্কি ছিলেন। তিনি আল্লাহর কাছে শুরুতে হাক্কি, ফেরেশতাদের কাছে শুরুতে মালাকি। আমাদের মতন মানুষ যারা, আমরা যারা ইনসান, আমাদের কাছে তিনি শুরুতে ভাষারি। এই শুরুতে ভাষারি দেখে তোমরা চিন্তা করো, নিজের মতন করে কিয়াস করো যে আমি যেমন নবী তেমন। নাউযুবিল্লাহ মিন যালিক। শুরুতে ভাষারি দেখে যদি তুমি কিয়াস করো, হ্যাঁ আল্লাহ তো শুরুতে ভাষার ধরে মানুষের সাথে দেখা দেয়, তার গোলামদের সাথে, খাঁটি গোলাম যারা, ইমানদার মুসলমান যারা, ইমানদার জ্ঞানী যারা, তাদের লোক তো আল্লাহ দেখা দেয় স্বপ্ন যোগে, কি বাস্তবে না। এই চক্ষু দিয়া আল্লাহকে দেখা যাবে না এই পৃথিবীতে, অন্তরে চক্ষু দিয়া স্বপ্ন যোগে আল্লাহ দেখা যায়। আল্লাহ কোন শুরুতে দেখা দিবে যদি আপনি সেরকম হন? বলেন তো, আল্লাহ কি পৃথিবীর অন্যান্য সুরত ধরে আইব? যে সুরতটা বানাইছে শ্রেষ্ঠ সুরত হিসাবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ববিখ্যাত কথাটা মনে পড়লো, বিশ্ববিখ্যাত দুইটা কিতাব, ইমাম গাজ্জালি, ইমাম ফখরুদ্দিন রাজি, হচ্ছে দাকায়েকুল আকবর, এক হচ্ছে দাকায়েকুল হাকায়েক। ফখরুদ্দিন রাজি যা দাকায়েকুল আকবর, ইমাম গাজ্জালি, এই দুইজনে তাদের দুই কিতাবের ভূমিকার মধ্যে বলেছেন মানুষকে বানানো হয়েছে মুহাম্মদ সুরতে, মুহাম্মদ সুরতে মানুষকে বানানো হয়েছে। মুহাম্মদ কোন মুহাম্মদ শব্দের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ শব্দ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে যে চারটা বর্ণ মিম, হা, মিম, দাল, মিম রে যদি এভাবে খাড়া করে লেখেন, মিম হচ্ছে মানুষের মাথা,
সমস্ত সৃষ্টি মিম আকারে। 1 নম্বরে এ মোহাম্মদ শব্দ দিয়ে মানুষ বানানো হয়েছে। মিম মানুষের মাথা, মিম হা, হ্যাঁ, হা, মানুষ, মিম হা। কেতাবটা তো এখানে ছিল, কেতাবটা একটু দেখে নেই, ভুলে গেছি মনে হচ্ছে জিনিসটা। এই যে উভয় হাত, উভয় হাত, মিম হচ্ছে মতো গোল, মানে মাথার মতো গোল। তারপরে উভয় হা, হা হচ্ছে উভয় হাত, উভয় হাত, হাড়া হচ্ছে উভয় হাত, হাতের মতো। হ্যাঁ, হাড়া হচ্ছে উভয় হাতের মতন, এভাবে হাত রাখেন। আর মিম এভাবে লেখেন, এটা বোর্ড হলে দেখানো একটা মিম। আবার দ্বিতীয় মিম যেটা, সেটা প্রথম মিমের মতো করে লেখা যাবে না, সেটা টান দিয়ে, প্রথম মিম হচ্ছে টান দিয়ে নিচের দিকে, আর দ্বিতীয় মিম, তৃতীয় মিম হচ্ছে দ্বিতীয় মিম এভাবে, সেটা হচ্ছে পেট, মানুষের পেটের মতো। আর উভয় পা হচ্ছে দালের মতো, উভয় পা হচ্ছে দালের মতো। হা হচ্ছে 2 হাতের মতো, উভয় হাত। পেট হচ্ছে মিমের মতো। প্রথম হচ্ছে মিম হচ্ছে মাথা, তারপরে হা হচ্ছে উভয় হাত, মিম হচ্ছে তারপরে পেট, তারপরে দাল হচ্ছে উভয় পা। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা লিখতে যে 4টা বর্ণ, এই 4টা বর্ণ দিয়ে মানুষের দেহ গঠন করা হয়েছে। মানুষের দেহ গঠন করা হয়েছে বিশ্ববিখ্যাত 2 হাদিসে এসেছে, 2 কিতাবে এসেছে, বিশ্ববিখ্যাত 2 জ্ঞানীর কিতাবে এসেছে। এখন যারা ঈমান নিয়ে মরতে পারবে না, নবীর সাথে প্রেম করতে পারবে না, এন্তেকালের সময় যাদের ঈমান নসিব হবে না, নবীর প্রেম ভালোবাসা, নবীর নূর, ঈমান তো এক প্রকার নূর, নবীর নূর যার নসিব হবে না অন্তরের মধ্যে, সেই ব্যক্তির এই মুহাম্মদ সুরত, এই আদম সুরত থাকবে না। আদম সুরত গঠন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের, হ্যাঁ, 4টা বর্ণ দিয়ে। এখন যারা ইমানদার হয়ে মরবে না, তাদের এই সুরত থাকবে না, তারা শুকুরের সুরত হয়ে যাবে। কবর আসন বিধান ফুলছাড়াতে শুকুরের সুরত, তাদের আর আত্মী সুরত থাকবে না। কেননা এই সুরত নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত মুবারক। এই সুরত ধরে রাখতে হলে নবীর সাথে প্রেম করতে হবে, ইমানদার হইতে হবে, আল্লাহ আল্লাহ নবীওয়ালা হইতে হবে, ফরেজগার হইতে হবে। বিশেষ করে নবীর প্রেম সংগ্রহ করে তারপরে আপনাকে আমলে যেতে হবে। সত্য কথা বলতে হবে, হালাল খাইতে হবে, গীবত বাদ দিতে হবে, ঘুষ বাদ দিতে হবে। খারাপ জিনিস যা আছে ধীরে ধীরে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর লাগে বাদ দেন, চেষ্টা করেন, নিজের মনকে বুঝান যে খারাপটা যাব না। খারাপের সাথে যুদ্ধ করেন। তারপরে আসেন তারপরে হচ্ছে আমার হুজুর পাক নবীজির জাতি নূরের চেহারা মোবারক দর্শনে সাহাবীরা শিথিল করতেন প্রেমানল, প্রেমের আগুন শিথিল করতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দর্শন করে। এগুলা শোনা দরকার, বোঝা দরকার, মানা দরকার। হুজুর পাক নবীজির জাতি নূরের চেহারা মোবারক দর্শনে সাহাবীরা শিথিল করতেন প্রেমানল। উপর্যুক্ত বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ একটি রেওয়াত হযরত যায়েদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত
তো জাআ রাসূলুন মিনাল আনসারি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মাহজুন فقال له النبي صلى الله عليه وسلم يا فلان हे उमर মালি আরাকা মাহজুনান কি তোমাকে চিন্তিত দেখাচ্ছে। আগে হাদিসটা এবার ওটা পড়ে নেই। মানে এক চিন্তাক্লিষ্ট আনসার সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হন। এক সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। তারপরে হুজুর পাক বললেন, কি ব্যাপার? মালি আরাকা মাহজুনান, কি ব্যাপার? তোমাকে যে চিন্তিত দেখাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার? তোমাকে কোনো সমস্যা হয়েছে নাকি? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। চিন্তিত দেখতে পাচ্ছি। এরপরে সাহাবা বল, কালা ইয়া নবী আল্লাহ শাইয়ুন ফারাহতু শাইয়ুন ফাকারতু ফিহি। তিনি আরজ করলেন, হে আল্লাহর নবী, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার ভাবনা। তার নবীজি বললেন, হুজুর পাক বললেন, সে কি? মা হুয়া, সেটা কিতা? ক্বালা নাখদু আলাইকা ওয়া নারহু নানজুরু ইলা ওয়াজহিকা। তিনি বললেন, সাহাবী বললেন, এখন আমি কি সকাল কি সন্ধ্যা আপনি যখনই আপনার প্রেমে উদাস হয়ে যায়, সাথে সাথে আপনার সাথে দর্শন করে সে তৃষ্ণা মিটিয়ে নেই। তারপরে বললেন, বানু জালিসুকা ওয়াগাদান, বললেন কাল যখন, ওয়াগাদান পরবর্তীতে যখন, তুরফাউ মায়া নবীনা ফালা নাসিলু ইলাইকা ফালাম ইয়া রুদ্দা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি শাইয়ান ফাতাহু জিবরাইল বিহাযিল আয়াত। তারপরে আগামীকাল মানে কাল যখন আপনি নবীদের সঙ্গে বেহেশতে অবস্থান করবেন, আমি আপনার সাক্ষাৎ থেকে বঞ্চিত হয়ে যাব। এই প্রেক্ষিতে উক্ত আয়াত শরীফ সহকারে হযরত জিবরাইল অবতরণ করেন। তাফসীর ইবনে কাসির ১ পৃষ্ঠা ৫২২। মানে বিষয়টা হচ্ছে কি, এক সাহাবী, আলোচনা আমরা করেছি পূর্বে, এখন এটা অন্য একটা রেওয়াত, একই মূল বিষয়বস্তু একই, এখন অন্য একটা রেওয়াত, যে ওই আয়াতটা যে নাজিল হইল সূরা নিসা ৫৯ নম্বর আয়াত, ওয়া মাইতুল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মায়াল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট, এক সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আসলেন। আসার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটু চিন্তিত দেখলেন। বললেন, হে উমর, বললেন যে তোমাকে চিন্তিত দেখাচ্ছে, তোমার কোনো সমস্যা, কোনো খানা দানা খেয়েছ, কেউ অসুস্থ আছে, কেউ মারা গেছে, এরকম যে বললেন, তোমাকে কেন চিন্তিত দেখাচ্ছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি যে তিনি আরজ করলেন, হে আল্লাহর নবী, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার ভাবনা। ইয়া রাসূলুল্লাহ, আমার তো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবনা। হুজুর পাক নবীজি বললেন, সে কি, সে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? তিনি বললেন, এখন আমি সকাল বিকাল সন্ধ্যা কি রাত্র কি ভোর, যখনই আমার মন চায় তখন আপনার চেহারা মোবারক থেকে আমি শান্তি, তৃপ্তি, প্রেম, ভালোবাসা আহরণ করার জন্য আমি আপনার দরবারে দিনে রাইতে সকাল সন্ধ্যা যে কোনো সময় চলে আসি। কিন্তু ব্যস্তের মধ্যে যখন যাব তখন তো আপনি থাকবেন। তারপরে সাহাবী বলতেছে, প্রশ্ন করতেছে, সাথে সাথে আপনার দর্শনে তৃপ্তি মিটিয়ে নেই। কাল যখন আপনি নবীদের সঙ্গে, মানে কাল বলতে এখানে বলা হয়েছে যে মানে আফটার ডেথ, মানে কিয়ামতের পরে, বা আপনি যখন নবীদের সাথে সর্বোচ্চ আসনে ব্যস্তের মধ্যে থাকবেন, তখন তো আমরা আপনার দেখা এরকমভাবে পাবো না। তখন আমাদের অবস্থা কি হবে? তখন আমরা কি করব? আমরা তো ব্যস্ত আমাদের কাছে নিরাশ হয়ে যাবে, ব্যস্ত আমাদের কাছে নিরানন্দ হয়ে যাবে, ব্যস্ত আমাদের কাছে অসার হয়ে যাবে। কোনো এই ধরনের ব্যস্ত আমাদের দরকার নাই। তখন আমরা কি করব?
এই যখন প্রশ্ন করেছেন সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রশ্ন করাতে আল জিব্রাইল এই আয়াত নিয়ে হাজির। কোনটা? সূরা নিসা, আমরা যে আয়াতটা পূর্বে বলেছি, সূরা নিসা 49 নম্বর আয়াত নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম হাজির। কি বুঝলেন? কি বোঝা গেল? সে বোঝা গেল তো নাকি? আল্লাহ রাসূল বুঝাইছে তো? আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাহাবারা 1500 বছর আগে প্রশ্ন উত্থাপন করেছিলেন, তারা কত বড় প্রেমিক ছিলেন নবীজি। যদি নবী প্রেম শিখতে হয়, সাহাবীদেরকে স্টাডি করতে হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম যদি শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, সাহাবীদেরকে স্টাডি করা ব্যতীত কোনো উপায় নাই, ওখানে যেতে হবে। এই জন্য সাহাবীদেরকে যারা সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে যারা জররা পরিমাণ সমালোচনা করে, ঠেলা চোখে দেখে, তাদের সাথে খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা বন্ধ, তারা শিয়া। যারা আমার সাহাবায়ে কেরামকে সমালোচনা করে, দেখা চোখে দেখে, সাহাবায়ে কেরামকে সমালোচনা করে, ব্যাকা চোখে দেখে, টেরা চোখে দেখে, সাহাবায়ে কেরামের সম্মান পরিবর্তে তাদের দুষ্টুরি ধরার যারা ব্যস্ত, তাদের সাথে চলা যাবে না, খাওয়া যাবে না, ওঠা বসা করা যাবে না, তারা শিয়া। শিয়াদের কাজই হচ্ছে সাহাবায়ে কেরামের সমালোচনা করা, তাদের দুষ্টুটি বের করা। নাউজুবিল্লাহ ওয়া রাসূলি। আর খারিজি ওয়াহাবিদের কাজ হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান লুকিয়ে রাখা। এই দুইটাই দল জঘন্য সারা পৃথিবীতে। একটা হচ্ছে খারিজি ওয়াহাবি, এটা আমরা বলি, ঠিক আছে? খারিজি ওয়াহাবি নজদি, যেটা তাদের কাজ হচ্ছে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান লুকিয়ে রাখা। হ্যাঁ। আর শিয়া, যেটা শিয়া মতবাদ, এই 1200-1400 বছর আগের থেকে কি শিয়া, হ্যাঁ, 1500 বছর ধরে শিয়া। শিয়া মতবাদে যারা বিশ্বাসী, ভ্রান্ত, তারাও কি করে, তারা কিছু কিছু নবীর সম্মানে মেনে সাহাবীদেরকে তারা অসম্মান, অশ্রদ্ধা, তাদেরকে দুষ্টুটি ধরার চেষ্টা করে। তো তাদের থেকে দূরে থাকতে হবে শিয়া এবং খারিজি ওয়াহাবি। সারা পৃথিবীতে দুইটা সবচেয়ে বড় দল, একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হ্যাঁ, সেটা হকপন্থী, সেটা জান্নাতি, সেটা নবীর প্রেমিক, সেটা হচ্ছে নবীর গোলাম। তারাই এখান থেকে ওলিয়া লাগা শুধু হবে, এখান থেকে হক্কানি আলেম ওলামা বিশ্বাস হওয়া যায়। এই রাস্তাতে মুক্তি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতে মুক্তি। মা আনা আলাইহি ওয়া সাহাবী, মা আনা আলাইহি ওয়া সাহাবী, এখানেই মুক্তি। তো তিনটা দল হচ্ছে, তখনই ছিল তিনটা দল, এখনো আছে। বিশেষ করে খারিজি ওয়াহাবিরা সৃষ্টি হয়েছে 1703 সাল আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের জন্মের পর থেকে। হ্যাঁ, 1703 সালের পরে, আজ থেকে 300। যারা ইয়াং জেনারেশন আছেন, শিক্ষিত লোক আছেন, তাদেরকে বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে হকপন্থী, সত্যপন্থী, সেটার প্রমাণ দেখেন। এই বাংলাদেশে যত দল আছে, বিশেষ করে খারিজি ওয়াহাবি, এগুলার 300 বছর আগের কোনো ইতিহাস নাই। খারিজি ওয়াহাবিদের এই ওয়াহাব নজদির পূর্বে তাদের কোনো ইতিহাস নাই, মাত্র 300 বছর। 1703 সালে নজদি ওয়াহাবের জন্ম, ইংরাজি 1703 সালে। তো এর আগে তাদের কোনো ইতিহাস নাই। হ্যাঁ, তারপরে দেখেন উপমহাদেশে ওয়াহাবি আবার দুই প্রকার, হচ্ছে নজদিপন্থী ওয়াহাবি, আর হচ্ছে সৈয়দ আহমদ বেরলভীপন্থী ওয়াহাবি, চরমনাই, কৌমি, দেওবন্দি, তারা সৈয়দ আহমদ বেরলভীপন্থী। তারা দেখেন, তাদেরও ওই সৈয়দ আহমদ বেরলভী পর্যন্ত তাদের ইতিহাস। এরপরে তারা আর নাই, এর পূর্বে তারা আর নাই। তাহলে কি বোঝা গেল? আজ এটা হক ইসলাম, হক, হ্যাঁ, দল, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকেই, সুন্নি জামাত নবীজির আমল থেকেই। সাহাবারা সুন্নি ছিল, আকীদায় সুন্নি, আমলও সুন্নি। নবীর সুন্নতের, নবীকে ভালোবেসে নবীর সুন্নত অনুসরণ করা। সুন্নি মানে শুধু নবীর সুন্নত আগে তা না, আগে নবীর ভালোবাসা, আগে নবীর ভালোবাসা, তারপরে সুন্নত। ধীরে ধীরে ধরবেন, সুন্নত পালন করার চেষ্টা করবেন ধীরে ধীরে।
এখন আসেন, হুজুর পাক নূর নবীজিকে না দেখা পর্যন্ত আমার শান্তি নাই। সাহাবায়ে কেরামের বাণী। এই কিতাবে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে। হুজুর পাক নূর নবীকে না দেখা পর্যন্ত আমার শান্তি নাই। ইমাম বাগবী হযরত সওবান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি হাদিস রওয়ায়াত করেন। তিনি ছিলেন ক্রীতদাস। হুজুর পাক নূর নবীজি তাকে ক্রয় করে মুক্ত করে দেন। তার অবস্থা কিরূপ ছিল একটু দেখুন। সেদিনা মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ছিল অগাধ প্রেম ভালোবাসা, নিয়ন্ত্রণে তিনি ছিলেন অপারগ। একদা হুজুর পাক নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি বিমর্ষ বদনে উপস্থিত হন। হুজুর পাক নূর নবীজি বললেন, কি ব্যাপার, তোমার চেহারা যে মলিন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, না আমার কোনো রূপ ব্যামো বা ব্যারাম বা বেদি, না কোনো বেদনা, কিন্তু আপনাকে না দেখলে আমার যারপর নাই অন্তর বেদনা ও চরম দুশ্চিন্তা অনুভব হয়। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখলে চরম ও দুশ্চিন্তা অনুভব হয়। আপনাকে না দেখলে আমি কোনরূপ সান্ত্বনা পাই না। তাছাড়া আমি পরকালে নিয়েও ভেবেছি, আমার ভয় হয় যে আমি সেদিন আপনার দর্শন থেকে বঞ্চিত থাকব, কেননা আপনি থাকবেন নবীদের সাথে বেহেশতের সর্বশ্রেষ্ঠ উচ্চ আসনে। এদিকে জান্নাত যদি আমার নসিব হয়েও থাকে, আমি থাকব কত নিচু পর্যায়ে। আর যদি বেহেশতে প্রবেশও করতে না পারি, আপনার দর্শন তো আদৌ সম্ভব হবে না। সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃষ্ঠা 407। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, এই দেখেন, প্রায় এখন এই ঘটনা যে সাহাবীদের সাথে ঘটছে, সেই সাহাবীদের নাম আছে ইমাম বগবী হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই হাদিসটি রিওয়ায়াত করেছে। ইমাম বগবী হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু, আমার হুজুর পাক নূর নবীজির একজন ক্রীতদাস ছিলেন। হ্যাঁ, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে কি মজ্জুব ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে কি কত বড় আশেক ছিলেন, সেটা এই হাদিস পড়লেই স্পষ্ট পাওয়া যায়। তাহলে সাহাবায়ে কেরামরা, এটাকে ব্যাখ্যা করার প্রয়োজন আছে। সাহাবায়ে কেরামরা আমার হুজুর পাক নূর নবীজির প্রেমে মশগুল ছিলেন। হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে খুব বড় আশেক ছিলেন। তারা সৃষ্টি শ্রেষ্ঠ, তারা এই উম্মতের সত্যের মাপকাঠি, এই উম্মতের শ্রেষ্ঠ তারা এই কারণে, নবীর প্রেমের কারণে, নবীর প্রেম এবং আমল, নবীর প্রেম এবং আমল। দেখেন সাহাবারা তখনই, এই যে হাদিসগুলা আমরা পড়তে মজা লাগে, আরেকবার করি, বিষয়টা বুঝে নেবেন। হ্যাঁ, ইমাম বগবী, কি আমাদের শিরোনামটা হচ্ছে হুজুর পাক নবীকে না দেখা পর্যন্ত শান্তি নাই। নবীকে না দেখা পর্যন্ত শান্তি নাই। কে বলতেছে? ইমাম বগবী হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি হাদিস রিওয়ায়াত করেন। তিনি ছিলেন ক্রীতদাস। কে? হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ক্রীতদাস। হুজুর পাক নবীজি তাকে ক্রয় করে মুক্ত করে দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্রয় করে মুক্ত করে দেন। তার অবস্থা কিরূপ ছিল একটু দেখুন। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তার ছিল অগাধ প্রেম। নবীর সাথে তার ছিল অগাধ প্রেম ভালোবাসা, নিয়ন্ত্রণে তিনি ছিলেন অপারগ। একদা হুজুর পাক নবীজির দরবারে তিনি বিমর্ষ বদনে উপস্থিত হন। হুজুর পাক নবীজি বললেন, কি ব্যাপার, তোমার চেহারা যে মলিন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, না আমার কোনো রূপ ব্যামো বা কোনো ধরনের ব্যথা বেদনা আমার দেহের মধ্যে নেই। হ্যাঁ, কিন্তু আপনাকে না দেখলে আমার যারপর নাই অন্তর বেদনা ও চরম দুশ্চিন্তা অনুভব হয়। আল্লাহু আকবার। তাহলে কি বললো? সাহাবায়ে কেরাম বলল, হযরত সাওবান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ব্যথা বেদনা নেই, আমার কোনো দুঃখ কষ্ট নেই। তবে একটা জিনিসই, আপনাকে যদি না দেখি, আপনার রূপলাভ, আপনার নুরানি সুরত যদি, জাতি নূরের চাঁদ যদি আমি না দেখি, আপনাকে যদি আমি না দেখি, তাহলে আমার দুশ্চিন্তা, ব্যথা বেদনা শুরু হয়ে যায়, অন্তর জ্বালা শুরু হয়ে যায়। হায় রে প্রেম, প্রেমিমূল প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। হায় রে নবী প্রেম ভালোবাসা, হায় রে প্রেম, হায় রে ভালোবাসা। হ্যাঁ, যে নবীর ভালোবাসার লাগে দুনিয়া সৃষ্টি করলো, যে নবীর ভালোবাসার জন্য মানুষ বানাইলো, যে নবীর ভালোবাসার জন্য ইনসান বানাইলো, যে নবীর ভালোবাসার জন্য ৮০,০০০ আলম ১৮,০০০ জাত বানাইলো, সে নবীকে চিনলাম।
সাহাবারা তখনই প্রশ্ন করেছিল, হ্যাঁ, যার নবীকে ইয়ার সাহাবারা কি বললো, সাবান আপনাকে না দেখলে আমার যার পর নাই অন্তর বেদনা ও চরম দুশ্চিন্তা অনুভব হয়। নবীকে না দেখলেই, আমার নবীকে না দেখলেই আমার আমার যার পর নাই অন্তর বেদনা ও চরম দুশ্চিন্তা অনুভব হয়। হ্যাঁ, এরা হচ্ছে প্রেমিক। তারপরে বলল, আপনাকে না দেখলে আমি কোনরূপ সান্ত্বনা পাই না, তাছাড়া আমি পরকাল নিয়ে ভেবেছি, আমার ভয় হয় যে আমি সেদিন আপনার দর্শন থেকে বঞ্চিত থাকব, কেননা আপনি থাকবেন নবীদের সাথে বেহেশতের সর্বশ্রেষ্ঠ উচ্চ আসনে। এদিকে জান্নাত যদি আমার নসিব হয়েও থাকে, আমি থাকব কত নিচু পর্যায়ে, আর যদি বেহেশতে প্রবেশ করতে না পারি, আপনার দর্শন তো আদৌ সম্ভব হবে না। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। নবীকে দেখাতে শান্তি, নবী দেখাতেই মুক্তি, নবী ঈমান, নবী জ্ঞান, নবীর সঙ্গে ইসলাম, নবীকে যে নবীর মধ্যে শান্তি, নবীর মধ্যে জান্নাত, নবীর মধ্যে ব্যস্ত, নবী হচ্ছে সমস্ত ভালোবাসার ভালোবাসা, নবী হচ্ছে সমস্ত ইমানের ইমান, নবী সমস্ত গায়েবের গায়েব, নবী হাজের নাজের বানানেওয়ালা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বোঝার মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমরা এতটুকু আর একটু করেই খোদ হুজুর পাক নূর নবীজির ভাষায় মিলনের সুসংবাদ, হুজুর পাক নূর নবীজির ভাষায় মিলনের সুসংবাদ। আল্লাহ দুস্ত হাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূর ইসলাম আকা মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করে সেখানে পাঠাচ্ছেন। হুজুর পাক নবী তাকে বাহনে আহরণ করার নির্দেশ দিলেন। সাথে সাথে হুজুর পাকও চলতে লাগলেন পদব্রজে, আর কতিপয় উপদেশ দিলেন। সবশেষে বললেন, হে মুআজ, হয়তো তোমার সাথে আমার আর সাক্ষাৎ না হতে পারে, না করতে পারে, হ্যাঁ, আমার এই মসজিদ এবং রোজা শরীফের দর্শন অবশ্যই তোমার হবে। এত শ্রবণে হযরত মুআজ রসুল বিচ্ছেদের কথা ভেবে অবিশ্রান্ত কান্নায় ঢলে পড়লেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু কান্না দেখে হযরত নূর নবীজি, হযরত মুআজের কান্না দেখে হুজুর পাক নূর নবী তাকে সান্ত্বনা দেন। সুম্মাল তাফাতা ফা আকবালা বি ওয়াজহি নাহওয়াল মদিনাতি ফাকালা ইন্না আওলা নাসি বিয়া মুত্তাকুনা মান কানু হাইসু কানু। কি বলতেছে? ফাকালা ইন্না আওলান নাসি। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা এখানে বলতেছে, হুজুর পাক নবী মদিনা শরীফের দিকে চেহারা মোবারক করে বললেন, মুত্তাকি লোকেরা আমার সঙ্গ লাভ করবে, সে যেই হোক আর যেখানেই হোক, ইমানদার মুত্তাকি। তাকওয়া কোথায় থাকে? কালবে থাকে। ঈমান কোথায় থাকে? কালবে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বলতেছেন, ইন্না আওলান নাসি বিয়া মুত্তাকুনা মান কানু ওয়া হাইসু কানু। হে মুআজ, তোমাকে ইমান পাঠাচ্ছি, তুমি যদি সত্যিকারের ইমানদার মুত্তাকি হও, তুমি যেখানে থাকুন না কেন তুমি আমার সঙ্গ পাবা। আমি মানুষের
ওই মানুষদের সবচেয়ে নিকটে আমি ইন্নাল আওলান নাসি, আমি ওই সমস্ত মানুষের সবচেয়ে নিকটে যে মানুষগণ ইমানদার মুত্তাকি, ইমানদার মুত্তাকি। ইমানদার মুত্তাকি যে মানুষ, নবী বলছেন সে মানুষগুলো আমার সবচেয়ে নিকটে। তাহলে হাদিস দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে ইমানদার মুত্তাকি হইতে হবে। ইমান মানি অকাল ইমান তো ইমানেই। আর তাকওয়া, অনেকে তাকওয়া বলতেছে, অনেকে বলে যে খোদার ভয়। তাকওয়ার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তাকওয়া কি? হ্যাঁ, আমি বলবো নবী ভীতি। তাকওয়া আপনারা বলতেছেন খোদার ভয়। হ্যাঁ, খোদাকে ভয় করেন। খোদার ভয় তো খারাপ জিনিস না। তাকওয়া আবার অনেকে বলে হ্যাঁ, খোদাকে ভয় করে সমস্ত প্রকারের খারাপ কাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া হচ্ছে তাকওয়া। আল্লাহ রাসূলকে ভয় করে, হ্যাঁ, আল্লাহ রাসূলকে ইন্নামা আনা নাযীরুন, নবী যে হচ্ছে ভীতি প্রদর্শনকারী। ভয় তো নবীকে করতে হবে। নবীর সাথে বেয়াদবি করলে আমল চলে যায়, কুফর হয়ে যায়, সমস্ত আমল বাদ হয়ে যায়, ঈমান চলে যায়, দাজ্জাল হয়ে যায়। তো নবী যে কোরআনে অনেক যে বলেন ইন্নামা আনা নাযীর, ইন্নামা আনা নাযীরুন, আমি হচ্ছে ইন্নামা আনা, নিশ্চয়ই আমি হচ্ছে ভীতি প্রদর্শনকারী। ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। আর নবীজি হচ্ছে স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। তাহলে তাকওয়া হচ্ছে ওই যে হ্যাঁ আল্লাহ রাসূলের ভয়, হ্যাঁ, বা নবী আল্লাহ রাসূলের ভয়। শুধু ঈমানবিহীন আবার তাকওয়া কোনো কাজ হবে না। আগে ঈমান পরে তাকওয়া। আল্লাহ রাসূলের ভয়ে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা। কোনো এক সাহাবী তাকওয়ার ব্যাখ্যা ভাবে দিয়েছিলেন যে আপনি আমি একটা কি একটা বাগানের যে একটা গোলাপের বাগানে আপনি প্রবেশ করছেন। গোলাপের বাগানে তো গোলাপ ফুলের তো গাছে কাঁটা থাকে। আপনাকে সেভাবে গোলাপ ফুল পাড়তে হবে যাতে আপনাকে মধ্যে একটা কাঁটা না বিধে আপনার দেহের মধ্যে। পৃথিবীতে এমনভাবে চলতে হবে, নবীকে ভালোবেসে নবীর সুন্নাত ধরতে হবে, এবং সমস্ত যে নিষেধগুলো আছে, সমস্ত যে নিষেধ আছে জিনিসগুলা, যেগুলাকে নিষেধ করেছে আল্লাহ রাসূল, যেগুলো থেকে দূরে থাকার জন্য সেগুলো বর্জন করতে হবে। যেগুলো আদেশ করেছে সেগুলো ধরতে হবে। যেগুলো হুকুম করেছে মান্য করতে হবে। যেগুলো থেকে বিরত থাকার নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে। সেটা হচ্ছে এক প্রকার তাকওয়া। এখন নবীজি বলছে ইমানদার তাকওয়া। ইন্না আওলান নাসি বিআহ মুত্তাকুনা মান কানু হাইসু কানু, সে যেখানে থাকতো না কেন, সে যদি ইমানদার মুত্তাকি হয় তাহলে সে আমার নিকটে। সে যদি ইমানদার মুত্তাকি হয় সে আমার নিকটে। তাহলে আমরা কি পাইলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন আল মারু মান হাব্বা, যে যারে ভালোবাসে সে তার সাথে থাকবে। আমরা এটা দিয়ে শুরু করেছিলাম। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা নবীর সাথে থাকবো, এটা আমরা আশাবাদী। হ্যাঁ হ্যাঁ তারপরে আরেক হাদিসে নবী বলতেছে ইন্না আওলান নাসি বিহা মুত্তাকুনা মান কানু হাইসু কানু, ইন্না আওলান নাসি, মানুষের মধ্যে ওই ব্যক্তি আমার নিকটে সবচেয়ে বেশি নিকটে যিনি হচ্ছে ইমানদার মুত্তাকি। হ্যাঁ, ইমানদার মুত্তাকি। তাহলে দেখেন যে যারা এখন বংশ নিয়ে গর্ব করতেছেন, ঠিক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে যারা শহীদ বংশে জন্মগ্রহণ করছে তারা আমার সাথে থাকবে। নবী যারা বলে নাই যারা চৌধুরী বংশ জন্মগ্রহণ করছে তারা আমার সাথে থাকবে। নবী তারা বলে নাই যারা মুফতি প্রয়াস করছে তারা আমার সাথে থাকবে। নবী তারা বলে নাই যারা মুহাদ্দিস হয়েছে তারা আমার সাথে থাকবে। নবী এই কথা বলে নাই যারা কোরআন হাফেজ হয়েছে তারা আমার সাথে থাকবে। নবী এই কথা বলে নাই যারা বিশ্বাস বসে তারা আমার সাথে থাকবে। নবী বলে নাই এই কথা বলে নাই যারা মাওলানা হয়েছে তারা আমার সাথে থাকবে। এক জায়গায় বলছে আল মারু মান হাব্বা, হ্যাঁ, যে যারে ভালোবাসে সে তার সাথে থাকবে। নবীকে যদি সত্যি জানো মালের চেয়ে বেশি ভালোবাসেন তো নবীর সাথে থাকবেন। নবী দুজানকে যদি জানো মালের চেয়ে বেশি ভালোবাসেন তো নবীর সাথে থাকবেন। এই গেছে একটা হাদিস। দ্বিতীয় হাদিসে বলতেছে ইন্না আওলান নাসি বিয়া মুত্তাকুনা মান কানু হাইসু কানু, মান কানু হাইসু কানু, সে যেথায় যেখানে থাকো না কেন
যেই হোক না কেন, যেথায় যেখানেরই হোক না কেন, সে যেই হোক না কেন, সে যদি একজন কুলি হয়, মুচি হয়, মেতর হয়, সে যদি একজন দিনমজুর হয়, সে যদি একজন কুলি মুচি মেতর রিস্কওয়ালা হয়, দিনমজুর হয়, সে তার মধ্যে তাকওয়া থাকে, ঈমান থাকে, আমি নবীর নিকটে সে। নবীজি বংশমর্যাদা ইসলামে নাই, বংশগৌরব ইসলামে নাই। হ্যাঁ, ওই যে ওয়াহাবিদের নেতা সৈয়দ আহমদ গল্লিপি, এই সৈয়দ বংশ ছিল। হ্যাঁ, সার্টিফিকেট প্রাপ্ত সৈয়দ আহমদ গল্লিপি। লাভ হবে কি? হ্যাঁ, ওয়াহাবিদের নেতা। প্রচুর শিয়া আছে সৈয়দ, বাতিলপন্থী শিয়াদের মধ্যে সৈয়দ। হ্যাঁ, আমরা যেটা, আমার নবীর তো কোনো বংশ নাই। নবী যেহেতু মানুষ না, তাই বংশ হয় কেমনে? নবী তো রক্ত মাংসের না, নবী তো আমার মতন না, আপনার মতো না, সৃষ্টির কারো মতো নয়। নবীকে যদি বলতে হয় একমাত্র আল্লাহর মতন বলবে। হ্যাঁ, তিনি তো আব্দুল্লাহ মানে মিলনের ফসল নয়, আউযুবিল্লাহি মিনাশ রাসূলি, তাহলে তার বংশ হয় কেমনে? হ্যাঁ, এখন বলবেন মা ফাতেমাতুজ জোহরা সিলসিলা যেগুলো আসছে সেগুলা কি? হ্যাঁ, সেটা মা ফাতেমাতুজ জোহরার বংশ থাকতে পারে, মাওলা আলী সালে কোথার বংশ? নবী যেহেতু নূর, আল্লাহর জাতি নূর, আল্লাহর যেমন বংশ নাই। হ্যাঁ, বা আদম বংশ, সবাই তো নবী বংশ, আদম থেকে সবাই আসছে। প্রতিটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মাগুছি থেকে শুরু করে সবাই তো আদম বংশ। তো সবার বংশ তো, সবার বাপে তো নবী ছিল, সকলের বাপ তো নবী ছিল। তাহলে এতে কোনো মূল্য আছে? এতে কোনো দাম আছে? এতে মুক্তি, নাজাত, ইমান আছে? ইমান নাই। মুক্তি, নাজাত, ইমানের মধ্যে, নবীর প্রেমের মধ্যে, তাকওয়ার মধ্যে ইমানদার তাকওয়া হইতে হবে। নবীজি ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন। বংশের মধ্যে কোনো মর্যাদা নাই, ডিগ্রি ফিগ্রি এতে কোনো মুক্তি নাই। ডিগ্রি, বংশ, আমিত্ব গৌরব আনে, আমিত্ব বংশ মানুষকে ধ্বংস করে। ডিগ্রি ফিগ্রি এগুলা মানুষকে ধ্বংস করে, এগুলা কারণ আমিত্ব হয়। যার যত বড় ডিগ্রি তার তত বড় আমিত্ব। তো বংশ দিয়ে মানুষের কোনো পার্থক্য করার কিছু না। যারা বংশের মুহে পড়ে আছেন তাদেরকে দাস্তে কাস্তে অনুরোধ করছি, বংশের এই ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করুন। বংশের মর্যাদা কি? হ্যাঁ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় হয় যে কে বংশের মর্যাদা আসল না, যে কি হচ্ছে বংশের মর্যাদা আসল না, এটা নকল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি বলবো কোনো বংশ নাই। নবীকে তারাই বংশ বলে যারা নবীকে মানুষ জানে। নবীকে আমরা নূরের মানুষ বলি, নূর, নূরের কোনো বংশ হয় না। নবীদের রক্ত মাংসের নয়, যদিও রক্ত মাংস ছিল সেটাও নূর, সেটা রক্ত মাংস আপনার আমার মতো নয়। নবীদের রক্ত মুবারক, মাংস মুবারক, এটা আপনার আমার মতো নয়, সৃষ্টির কারো মতো নয়। জিব্রাইল যখন মানুষ রূপ নিয়ে আইতো, তার দেহ তো রক্ত ছিল, মাংস ছিল, খাইতো, ঘুমাইতো। বিয়া শাদী করাই দিলে জিব্রাইল করে হইয়া গেল। জিব্রাইল যে পাওয়ারফুল, জিব্রাইল করে হইয়া গেল বিয়া শাদী করাই দিলে। তাহলে জিব্রাইলকে মানুষ বলছেন কখনো? বলবেন? হুরুত মারুত করে হয়েছে না? তো হুরুত মারুতের বংশ আছে। তাহলে আমরা বংশগৌরব করব না, বংশ নিয়া বংশগৌরব করব না। বংশ কেন? বংশের কোনো মর্যাদা নাই, কোন ইসলামে নাই, ইসলামে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বংশের মর্যাদা নাই। বিদায় হজ্জের ভাষণও তিনি বলে গেছেন, সবাই আদম সন্তান। মর্যাদা শুধু ঈমান তাকওয়ার মধ্যে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম, সূরা হুজরাতে তো এসেছে। তাকওয়া, ঈমান তাকওয়া যার মধ্যে আছে তার মর্যাদা। ঈমানবিহীন তাকওয়ার কোনো মর্যাদা নাই। বংশের কোনো মর্যাদা নাই। কুলি মুচি মেথর তারা নবীর আশা করতে পারে, অলি হইতে পারে। আপনি দেখেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাসবি বেলাল কি ছিল, কি ছিল, আর নবী কি বানাইছে তারে? আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, সেই বেলালের মতো শান মর্যাদা। হ্যাঁ, তারপরে উনিও দাস ছিল, কি বানাইছেন একটু যান। তারপরে জায়েদ ইবনে হারেসা, জায়েদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত পুত্র। নবীজি কি বলছে? মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস, যে জায়েদ যদি বেঁচে থাকতো, মানে জায়েদ নবীজি খলিফা বানাইতো। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, জায়েদ ইবনে হারেছা, জায়েদের কি মর্যাদা!
হযরত বেলালের কি মর্যাদা, কে দিছে এগুলা? কার সাথে থেকে পাইছে, কই থেকে পাইছে? বংশের কারণে পাইছে। তারপরে আরেকজন আছে আপনার এরকম আরো সাহাবী আছে, বংশের কারণে কোনো মর্যাদা নাই। মর্যাদা শুধু ঈমান এবং তাকওয়ার কারণে, কোরআন হাদিসে তাই প্রমাণ। যাই হোক, আপনারা যারা আজকে ছিলেন সাথে, যারা কোটি শুক্রিয়া, আর বাড়ছি না। পরবর্তীতে আবার দেখা হবে লাইভে। মাগরিবের আধা ঘন্টা পরে থাকার চেষ্টা করেন, কালকে না হয় পরশু, পরশু না হয় তরশু। হ্যাঁ, তো সে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, একটু ঘুম ঘুম ভাবও হয়ে গেছে। তো আজকে যা আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আল্লাহ রাসূলের দয়া, মনে করেছিলাম যে আলোচনা ওরকমভাবে করতে পারবো না, যে প্রথম যে নিরস ছিল। তো তো আর পারছি না। আল্লাহ রাসূল আমাদের সকলকে আজকের আলোচনা বোঝা মানার তৌফিক দান করুক, এবং যারা কষ্ট করে সময় দিচ্ছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, তাদের অন্তরে নবীর প্রেম বাড়াই হোক, নবীর ভালোবাসা বাড়াই হোক। হ্যাঁ, তো আল্লাহ রাসূল যেন এই অদম ফকিরের বয়ান মানুষের কাছে পৌঁছায় দেয়। হ্যাঁ, আমরা আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলুন, আল্লাহ রাসূল মুত্তাকিনদের ভালোবাসেন, আল্লাহ রাসূলের উপর যারা নির্ভরশীল তাদেরকে ভালোবাসেন। হ্যাঁ, তো আমরা আর পারছি না। আল্লাহ রাসূল আমাদের সকলকে এই সত্য বুঝার মানব তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইকুম বালাগ। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।